নমস্কার, কানেক্টিং মাইন্ডসের পক্ষ থেকে আমি অনন্যা মাইতি। আমি একজন সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর। আজকে আমার কাছে থেরাপি নেয় প্রান্তিক। মাইল্ড অটিজম স্পেকট্রাম আছে, বাট সেটা সত্ত্বেও ওর বাবা মা ওকে এত সুন্দরভাবে স্বাভাবিকভাবে আর ৫ জনের মধ্যে রেখে মানুষ করেছে। ওর পড়াশোনা তো করছেই, ও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, 12 দিয়েছে, তারপরে ও এখন গ্র্যাজুয়েশন করছে, ফার্স্ট ইয়ারে আছে, কলেজ যাচ্ছে, কলকাতার নামকরা একটা কলেজে ও পড়াশোনা করে। তার সাথে সাথে ও গান শুনতে খুব ভালোবাসে, গান গাইবার ভীষণভাবে চেষ্টা করে। বলবো না যে একদম এক্সিলেন্ট, বিশাল সুন্দর কিছু, কিন্তু ও ওর মতন করে সত্যিই এক্সিলেন্ট। ওর গান শুনতে আমার ভীষণ ভালো লাগে, তাই মনে হলো আমার সমস্ত বন্ধুরা ওকে চিনুন, ওকে জানুন, ওকে বুঝুন। ও শুধুমাত্র প্রতীক মাত্র, কিন্তু একটু হাতটা বাড়িয়ে দিলে আমাদের সমাজটা না খুব সুন্দর হয়ে যায়। একটা সংবেদনশীল সমাজের ভীষণ প্রয়োজন। এত সুন্দর মানুষ পরিচয় হবার একটা সুযোগ আমরা পাই, কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। আর সেই ভুল করার ফলে হয়তো অনেক সময় বিদ্রূপ করি, অনেক সময় হাসাহাসি করি, অনেক সময় কিছু কটু কথাও হয়তো বলে ফেলি তাদের ক্ষেত্রে, যেটা খুব স্বাভাবিক আচরণ সেটা দেখে। ওদের যে সরলতা, ওদের মধ্যে যে স্বাভাবিকভাবে গ্রহণ করার ক্ষমতা, সেগুলো কিন্তু আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। আমরা অনেক কিছু ভাবি, ওরা অনেক সহজে ভাবতে পারে। প্রান্তিক এখানটায় শুধুই রেপ্রেজেন্টেটিভ, ওর মা বাবার সম্মতি নিয়েই ওর আমরা গান বা ওর স্টোরি টেলিং সবই একটু একটু করে আপনাদেরকে শোনাবো। এর উদ্দেশ্য আর কিচ্ছু নয়, শুধু এটুকুর সচেতনতা যেন আমাদের মধ্যে আসে, এটুকু সংবেদনশীলতা যেন আমাদের মধ্যে আসে, তাকে ঠেলে না দিয়ে একটু জায়গা করে দেওয়া, একটু বলা আমরা আছি তোমার পাশে। ধন্যবাদ। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नतें मेरे साथ हो। तू जो पास हो फिर क्या ये जहां, तेरे प्यार में हो जाऊं फना। The story of a fox and the crow. Once upon a time there was a crow. He had a piece of meat. A fox was going through there. The fox thought of a plan to get the piece of meat. The fox said to the crow to sing a song. When the crow opened his mouth to sing a song, the meat fell down. The fox ate it and went happily. Now, what is the moral we learned from the story? Be aware of flattery.